নমস্কার সকলকে, আরবান ভিলেজ কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা বানাতে চলেছি নিমকি। বিজয়া দশমী হয়ে যাওয়ার পরে বড়দের প্রণাম করতে গেলেই, যখন প্রণাম করা হয়ে যায় তখন বড়রা ছোটদেরকে নাড়ু, নিমকি, বাতাসা, গুড় টুড় যে যেমন খাওয়াতে পারে। তো এই জিনিসগুলো প্রচলন আমাদের এখানে আছে, আমরা যেহেতু গ্রামে থাকি। আর নিমকিটা বানানো যতটা সহজ মনে হয় কিন্তু ততটা সহজ নয়। নিমকিটা বেশি ভাজা হয়ে গেলে যখন তুলবে তোমরা রেখে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হতে হতে পুরো কালো একটা পোড়া পোড়া হয়ে যায়। কিছু হবে, কিছুটা আমরা চেষ্টা করব, কারণ যেহেতু আমরা সত্যি কথা বলতে আমি তো বানাইনি, তো এটা আমি আমার মা বানায়, সাগরের মা বানায়, কাকিমা বানায়, সকলেই বানায় মোটামুটি। তো আমরা যেহেতু প্রথমে বানাচ্ছি, তো দেখি ট্রাই করে, আশা করি ভালোই করব। সেটা দেখো, তোমরা দেখে নাও আজকে নিমকি বানাতে কি কি সরঞ্জাম আমাদের লাগছে। তো একটা এরম পাত্র নিয়ে নিয়েছি আমরা। সেই পাত্রের মধ্যে আমরা এই ময়দা এনেছি 250 গ্রামের, একটু বেশি আছে। তো এই ময়দাটা আমরা দিয়ে দেবো, কারণ এটা মাখতে হবে। কালো জিরে আছে, এতে আছে খাবার সোডা একদম একদম অল্প, আর এটা আছে স্বাদ মতো লবণ। তো সেটা আমরা এর মধ্যে অ্যাড করব, অ্যাড করে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে তারপর মাখা স্টার্ট করব। কালো জিরেটা ছড়িয়ে নিলাম, এবার দিচ্ছি খাবার সোডা। বেশি দিলে আবার কুরকুরে হয়ে গিয়ে নিমকিগুলো ভেঙে যাবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমরা সাদা তেল, একটু ময়ন তো দিতে হবে, তো আমরা সাদা তেল অ্যাড করব। তো এই মিশ্রণটাকে আমরা ভালো করে প্রথমে মিশিয়ে নেব। বল, এখানে কিছু গল্প করি। এই পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, আমাদের পাড়ারই আমারই ভাই এক। তো পাপান কেমন আছিস ভাই? এই চলে যাচ্ছে। পাপানের সাথে সত্যি কথা বলতে দেখা খুবই কম হয়, কারণ ও এদিক ওদিক ইয়ং ব্যাচেলার ছেলে, বোঝোই তো। পুজোর কটা জামা হলো ভাই? দুটো জামা, দুটো প্যান্ট। কে দিয়েছে? মা দিয়েছে। আর জেম্মা দিয়েছে। জেম্মা মানে জেঠিমা, বাবানদার মা। ঘোরার প্ল্যান কোথায় আছে এইবার? তবে ইয়েতে তোর কল্যাণী আইতে হেভি প্যান্ডেল করেছে। কল্যাণী যাবো তো। যাবি? বন্ধুরা মিলে? হ্যাঁ, বন্ধুরা মিলে যাবো। আমাদেরও যাওয়ার প্ল্যান আছে ভাই, চলে আয় তাড়াতাড়ি। রৌনক, তোকেই বলছি, কারণ তুই না এলে তো বেরোনো যাবে না। আরও সব ল্যান্ডা ব্যান্ডা সব নিয়ে চলে আয়, সব একসাথে যাবো, এর মজাটাই আলাদা। রাত্রিবেলায় যাব, বাইক নিয়ে যাব। কি বলতো, মানে রাত বলতে সন্ধেবেলায় বলছি না, মাঝ রাতে যাবো, মানে তবে যদি একটু ফাঁকা পাওয়া যায়। কারণ হ্যাঁ, মোটামুটি থাকে। সে তো থাকেই। আমি যেহেতু কোনোদিনও যাইনি, বাড়ির এত কাছাকাছি হয়েও আমি যেতে পারিনি। আগের বছর গিয়েছিলাম আমি যাইনি। দেখেছিস বুর্জ খালিফা হয়েছিল? টুইন টাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুইন টাওয়ার। তবে এই বছর দুর্গাপুজোটা এই চলে এলো, তো আমার মনে হচ্ছে যে কিছুদিন আগেই তো আগের বছর দুর্গাপুজো কাটিয়ে উঠলাম না, এই বছর তো তাড়াতাড়ি যেন কেটে গেল। গল্প করতে করতে অল্প একটু জল মিশিয়ে দিয়েছি, দেখো এরম টেক্সচারটা এসছে। তো অল্প অল্প করে দিতে হবে, কারণ আমি সব ময়দাটা একসাথে ঢেলে দিয়েছি ভুল করে, অল্প একটু রাখার দরকার ছিল। এইবার আমরা জল দিয়ে এটাকে ভালো করে ঠেসতে ঠেসতে যেই টেক্সচারটা আসার দরকার সেই টেক্সচারে তোমাদের সামনে আসছি। চলো।
তো দেখো কত সুন্দর সফট হয়ে গেছে, নরম। পারফেক্ট হয়ে গেছে একদম। তো পাপান ছিল, পাপানকে আমি বাড়িতে একটু পাঠালাম, কারণ প্রথমেই তোমাদের বললাম না যে একটা ভুল হয়ে গেছে, যেটা ময়দাটা সবটা একসাথে মেখে নিচ্ছি। তো মনে মনে যেটা চিন্তা ভাবনা করলাম যে বেলার সময় একটু ময়দা লাগবে বা আটা লাগবে, আর তারপর যখন নিমকিগুলো কেটে এক জায়গায় রাখবো তার মধ্যে একটুখানি আটা বা ময়দা যদি মিক্স করে দাও একটার সাথে একটা লেগে যাবে না। তো সেই কারণে ওকে একটুখানি পাঠালাম, আমরা একটু উনুনটা সাজিয়ে রাখি। উনুনটায় মাটি ধরাতে হবে, কারণ ফেটে ফেটে গেছে। নিয়ে চলে এসছি। তখন গেছিল, বাবা তুই কত জোর গাড়ি চালাচ্ছি? এই তো গেলি, এই তো বাড়ি এখানে। হ্যাঁ তাও ঠিক, এই বাড়িটাও আমার পাশেই। দেখো রেখে দিয়েছিলাম, দেখেছো কত সুন্দর নরম, কত সফট হয়ে গেছে। তো এটাকে এবার আমরা ছোট ছোট এরকম গোল গোল করে লেচি বানিয়ে নেব। যেগুলো বড় আছে সেগুলো থেকে অল্প অল্প নিয়ে আর একটা বানিয়ে নিই, কারণ বেলতে তাহলে সুবিধা হবে। যেমন বাবান তুই রান্না করতে পারিস? বাড়ি ডিম ভাজতে পারি, হ্যাঁ। আর চা করতে পারি। চা আর চিকেনটা পারি তো। পারিস? চিকেন পারিস যখন, তো আর পারি নাকি? আর চেষ্টা করলে পারবি। ডিম টিম সেদ্ধ সেদ্ধ করতে পারি। তো ওইগুলো রান্নার মধ্যে পড়ে। চাউমিন করতে, চাউমিন চাউমিন পারিস? তো এরম ছখানা হয়ে গেছে আমাদের। এবার এটা আমরা বেলে নেব। এটা বেলে নিলাম, নেওয়ার পর এবার আমরা চাকু দিয়ে এরম কেটে দেব। নিমকির শেপটা আনবো এরম কেটে কেটে। লম্বা লম্বি কেটে নিয়েছি। এবার নিমকির শেপ দেওয়ার জন্য এরম কোনাকুনি কিছুটা এইরম এরম কোনাকুনি করে কাটতে হবে। তাহলে দেখো, এই দেখো একটা সিঙ্গেল পিস নিমকির শেপ চলে এসছে। এরমভাবে কোনা করে কাটতে হবে সোজা। সাগর এদিকে আয়, দেখ কত সুন্দর গোল হয়েছে। এটা পুরো গোল, পুরো গোল হয়েছে। হ্যাঁ পুরো গোল হয়েছে। তো এটা ওরম সেম পদ্ধতিতে এরম কেটে নেব। আর আমি দৌড়তাম না, এরম 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 কম ঘুরি উড়িয়েছি বাবা, মাঠে ছাদে আমি ছাদ দিয়ে বুঝেছি। আর আমি ঘুড়ি কিনতাম বগা ঘুড়ি, বগা মারতাম এই যে যেটা এরাম টাইপের থাকে না, হ্যাঁ ওইটা একটু নরম হবে, তাহলে কি বলতো কিন্তু ওই ঘুড়ি বেশি ওপরে উঠলে আবার কাগজের বলতাম। কাগজের গুড়ি ওড়ানো বেশি কঠিন, কঠিন। প্লাস্টিক গুড়ি ওড়ানো কঠিন নয়। আমি কাগজের ঘুড়ি উড়িয়েছি, বেশি উড়িয়েছি প্লাস্টিকের, কারণ প্লাস্টিকটা অল্প হাওয়াতে উড়তে পারে। নিমকিটা দেখ কত সুন্দর লাগছে, কেটেছি দেখ, হেভি লাগছে না দেখতে? দারুণ সুন্দর লাগছে। নিমকি কাটার পর্ব আমাদের সমাপ্ত হলো। সবকটা আমরা কেটে নিয়েছি। সাগর একবার ক্লোজে আয়, দেখাই নিমকির শেপগুলো। দেখো এটাই হচ্ছে প্রপার নিমকির শেপ, দেখেছো কত সুন্দর হয়েছে। তো এর ভেতরে এবার কী করবো, অল্প অল্প পরিমাণ এরম 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 করে দিতে 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 দিয়ে দিলাম। দিয়ে এইবার সাগর এদিকে দাঁড়া, এইটার ভিতর এরম নাড়াবো, তাহলে কি হবে, সব ময়দাটা একসাথে ঠেকে যাবে, লেগে যাবে, একটার সাথে একটা
জোড়া লাগবে। এ দেখো সব একটা 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 গোটা গোটা হয়ে গেছে, ঠিক আছে, একটার সাথে। আগুন জ্বলে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দিই। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু ছাঁকা তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা নিমকিগুলো ছেড়ে দিই। এই সাবাস, কি সুন্দর ফুলছে রে। হ্যাঁ হ্যাঁ। আমরা এই পাত্রের মধ্যে এই অতিরিক্ত তেল যাতে শুষে নেয় সেই কারণে আমরা একটা ন্যাপকিন ইউজ করেছি। তো তোমরাও করতে পারো, এতে যে অতিরিক্ত তেলটা আছে সেটা এটা শুষে নেবে। তো কালারটা দেখেছো, এরকমভাবেই তোমরা যদি তোলো, হালকা রাখার পর অটোমেটিক্যালি হালকা একটা লালচে টাইপের কালার চলে আসবে। সুন্দর ফুলছে, দোকানের মতো নিমকিগুলো হচ্ছে। হ্যাঁ এগুলো দেখ ফুলছে, কিন্তু বাড়িতে দেখবি পুজোর সময় সবাই এরম নিমকি নাড়ু এসব বানায়। দেখো এতগুলো নিমকি হলো, এটাই আমাদের লাস্ট। তো এইটা ভেজে আমরা তুলে নেব, নেওয়ার পর ডাইরেক্ট দেখা হবে প্লেটিংয়ে। দেখো কি সুন্দর ঝুরঝুরে টাইপের একটা 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 কি সুন্দর, আবার ফুলেওছে। তো এই যে দেখো আমাদের নিমকি বানানো রেডি হয়ে গেছে। একটা নিমকি তোমাদের ভেঙে দেখায়, দেখেছো? পুরো একদম প্রপার দোকানের মতন হয়েছে। তো আর আমি পার্সোনালি বলবো যে তোমরা মানে বাড়িতে বানিয়ে খেতে পারো নিমকি, দোকান থেকে যতটা পারবে অ্যাভয়েড করে চলবে। তবে যতটা পারবে হাইজিন মেনটেন করে বাড়িতে বানিয়ে নেওয়া মনে হয় আমার ভালো, সেই জন্যই কথাটা বললাম। পুরো একদম দোকানের মতনই মুচমুচে হয়েছে, এই দেখো ভেঙে যাচ্ছে পুরো। তো চলো দেখা যাক কেমন টেস্ট করে। আওয়াজটা শোনো, কড়কড় করছে তো। কড়কড় করছে মানে ভাই ভালো হয়েছে, টেস্টি। দোকানের থেকে কোনো অংশে কম না, সত্যি কথা বলতে। মানে পুরো একদম মুচমুচে ব্যাপারটা প্রপার হয়েছে। চলো আমি একটু খাই। মুচমুচে হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তো দেখলে আমরা আজকে নিমকি বানালাম, খেলাম, কত সুন্দর। তোমরা আওয়াজও পেলে কত কড়কড়ে হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছো তারা সাবস্ক্রাইব করে যেও, তাতে ভালো লাগবে। কমেন্টে জানিও তোমাদের মতামত, তোমাদের যেটা মনে হয় যে পরবর্তীকালে তোমরা আকাশ ভাই এটা রান্না করো, সেটা আমাদের কমেন্টে জানাও, আমরা সেটাই করব। কিন্তু তোমরা কমেন্টে জানাও, আমরা এটাই চাই। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে কোনো একটা রান্না নিয়ে। টাটা।